তাহলে এই ভিডিও লেসনে আমরা ডিসকাস করব রুল নাম্বার 6 নিয়ে। রুল নাম্বার 6 দ্বারা কিভাবে আমরা অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভে কনভার্ট করতে পারি। হ্যাঁ, রুল নাম্বার 6 বলছে যেই বাক্যে আমরা অলওয়েজ পাবো সেখানে সরাসরি আমরা নেভার বসাবো, এবং নেভার বসানোর পর পরবর্তী যে ওয়ার্ডটা থাকবে তার অপোজিট ওয়ার্ড বসালে সেটা নেগেটিভ হয়ে যাবে। দেখা যাক, এখানে দুটো এক্সাম্পল রয়েছে। নাম্বার 1, হি ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, অ্যান্ড দ্য নেক্সট ওয়ান, আই অলওয়েজ টেল ট্রুথ। সো হি ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে রুল নাম্বার 6 অনুসারে কি হবে? হি ওয়াজ, অলওয়েজের জায়গায় সরাসরি আমরা নেভার বসাবো, সো নেভার, অ্যান্ড দেন পাংচুয়ালের অপোজিট ওয়ার্ড আমরা এরপরে বসাবো, দ্যাট ইজ লেট। তাহলে কি হয়ে গেল? বাক্যটা ছিল হি ওয়াজ অলওয়েজ পাংচুয়াল এবং তার নেগেটিভ পোর্শনটা কি হলো? হি ওয়াজ নেভার লেট। তাহলে রুল নাম্বার 6 কি বলছে? অলওয়েজের জায়গায় নেভার বসাবো এবং পরের যে শব্দটা তার অপোজিট হবে সেটা হলো লেট। হি ওয়াজ নেভার লেট। নেক্সট, আই অলওয়েজ টেল ট্রুথ। আই অলওয়েজ টেল ট্রুথ, তাহলে এর নেগেটিভ কি হবে? সিমিলারলি আই অ্যাজ ইট ইজ নামবে, দেন আমরা দেখতে পাচ্ছি অলওয়েজ, অলওয়েজের জায়গায় রুল নাম্বার 6 কি বলছে? নেভার, নেভার বসাতে, সো আই নেভার, দেন টেল চলে এলো, ওকে, অ্যান্ড ট্রুথের অপোজিট হয় লাই, সো এখানে হয়ে যাবে লাই। তাহলে নেগেটিভ পোর্শন কি হলো? আই নেভার টেল লাই, রাইট? তো খুব সহজে আমরা রুল নাম্বার 6 ইউজ করে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে করতে পারবো। আমাদের মনে রাখতে হবে যে বাক্যে অলওয়েজ থাকবে সেখানে সরাসরি নেভার বসবে এবং পরের যে ওয়ার্ডটা তার অপোজিট হবে। এখানেও দেখুন আই অলওয়েজ সরাসরি নেভার এবং এখানে ট্রুথের অপোজিট বসেছে, দ্যাট ইজ লাই, রাইট? তাহলে এই ভিডিও লেসনে আমরা বুঝতে পারলাম রুল নাম্বার 6 দ্বারা কিভাবে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে কনভার্ট করতে পারি এবং খুব সহজে সেটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে ট্রান্সফর্ম করে নিতে পারবো, রাইট? পরবর্তী ভিডিও লেসনে আমরা ডিসকাস করব রুল নাম্বার 7 নিয়ে, ওকে।